হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিন যেমন তোমাদের ওয়েলকাম জানাই, আজকেও জানাচ্ছি। আর গরম গরম ধোয়া উঠছে। কেমন মাছের ঝোল বলো তো? এই মাছের ঝোলটা একদম নূতন ধরনের মাছের ঝোল। 2 সোমবার দিয়েছি, যেমন ডাল সোমবার দেয় তেমনভাবে। এ দেখো, এর জন্য রুই মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল। তেলটা দিয়ে কি করব দেখতে থাকো। আর একটু তেল দিয়ে দিলাম, অল্প তেলে তো হবে না, আমার কড়াইয়ের মধ্যে ছিল আলু ভাজার তেল অল্প একটু, তার মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে সুন্দর করে। এবারে কি করছি দেখো, এবার আমার মাছ ভেজে নেওয়ার পালা। এক এক করে আমি আস্তে আস্তে করে মাছটা যতগুলো দেওয়া যায় ছেড়ে দিচ্ছি। সবকটাই একসঙ্গে হয়ে গেছে দেওয়া। মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখবে, আমরা আগে তরকারি না, মাছের ঝোল বলো যাই বলো, 2 সোমবার দিয়ে রান্না করতাম। হ্যাঁ, কী যে টেস্ট হতো, মানে কি বলবো। আরও নদীর জল দিয়ে রান্না হতো তখন, মানে সে কথা ভোলার মতো না। সে যে কি স্বাদ, নদীর মাছের ঝোল আর নদীর জলে রান্না, সে রান্না আর এই জীবনে আর পাওয়া যাবে না। আজকে ওদের জন্যে আমরা সব ছেড়ে, কোটি টাকার সম্পত্তি ছেড়ে ওদের যন্ত্রণায় আজ থেকে 50 বছর আগে এই দেশে চলে এসেছি। তখন আমি কত ছোট। যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি। আদা দিলাম, তেলের পরে রসুন দিলাম, আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। লক্ষ্য করেছো কি না, আমি কিন্তু একটুও কোনো ফোড়ন দেইনি। শুধুমাত্র আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে, তাও সামান্য দিয়েছি। প্রতিদিনের মতো কিন্তু মশলা দেবো না, পাতলা ঝোল করব। এবার ফুলকপি আলু একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিলাম। দিয়ে আবার আমি এটাকে একটু জলের ছিটছিড়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। তার জন্য এখন আমাকে এটা ঢাকা দিতে হবে। একটু ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি আবার দেখছি, নাড়াচাড়া করে দিচ্ছি, নইলে পুড়ে যাবে। বেশ সুন্দর। খুব বেশি ভাজবো না এটা, খুব যে ভাজতে হবে তা না, মিডিয়াম। একটু লাল রং ধরলেই এবার আমি জল ঢেলে দিলাম। হয়ে গেছে আমার ভাজা। দেখেছো কেমনভাবে ভেজেছি? দিয়ে দিলাম হলুদ আর লবণটা। আগে তো সামান্য একটু লবণ দিয়েছিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো না, যতক্ষণ ফুলকপি আর আলু সিদ্ধ হচ্ছে। ততক্ষণ কেউ কোথাও যেও না, কিন্তু অপেক্ষা করো। ডাল সোমবারের মতো 2 সোমবারে মাছের ঝোলে কি কি দিব আমি, মাছের ঝোলটা কেমন হবে, তোমরা এইভাবেই রান্না করে খেয়ে আমাকে জানাবে যে হ্যাঁ খুব সুন্দর লাগে। দেখবে বন্ধুরা, গরম গরম ভাত শীতকালে আর এই রকম মাছের ঝোল যদি তোমরা পাও, তাহলে না একদম চেটে পুটে খেয়ে নেবে। আর হ্যাঁ, ভাত কটা না সব থেকে ভালো হয় কি বলো তো, যদি কি না রোদ্দুরে বসে পিঠটা রোদ্দুরে দিয়ে শীতকালে এই মাছের ঝোল আর গরম গরম ভাত খাওয়া যায়, তাহলে তো আর বলার থাকে না। সে যে কি শান্তি, সে আর কি করে বলবো। ঠিক আছে, এখন সবাই তো আর রোদ্রে পিছন করে বসতে পারে না, সবার উঠোন নেই, তাই না? যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা উঠোন পাবে কোথায়? আর উঠোন থাকলে অনেকের হয়তো বসার সেরকম কায়দা থাকে না। তা যারা না থাকে তারা এমনিতেই ঘরে বসে, ডাইনিং টেবিলে বসে এইভাবে মাছের ঝোল করে খাবে। খেয়ে আমাকে কমেন্টস করে জানাবে কিন্তু। ঢাকনাটা তুলে দিলাম। দেখবো এখন সিদ্ধটা কত দূর হয়েছে। হয়নি এখনও, আর একটু হবে। আমি খুন্তি দিলেই বুঝতে পারি। রান্না করতে করতে তো একটা আইডিয়া এসে যায় না? আবার খুলে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। যেটুকু সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ সামান্য একটু বাকি আছে। মাছটাও তো সিদ্ধ হতে হবে, তাহলে সবজিটাও সেই সামান্য সিদ্ধটা হয়ে যাবে, সেই সঙ্গে মাছটাও ফুটে যাবে। দেখো, দেখে নিচ্ছি, এই দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? এখন আমি মাছটাকে একটা থালার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবারে আমি ফোড়ন দেব। দেখো কি ফোড়ন দিচ্ছি,
দিয়ে দিলাম সর্ষের তেল। আর ফোড়নের মধ্যে কি দেব সুন্দরভাবে লক্ষ্য করো, ঘি দিলাম কিন্তু 1 চামচ। অল্প সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিলাম 2টো শুকনো লঙ্কাকে টুকরো করে। এখন আমি এর মধ্যে কি দেব ফোড়নে সেটাও দেখো। জিরে নয় কিন্তু বন্ধুরা, দেখো ভালো করে। দিয়ে দিলাম আমি কালো জিরে আর রাঁধুনি, এখানে ফোড়ন দিলাম। রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এইবার আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটার সামান্য একটু জল সেটাও দিয়ে দিলাম। দিয়ে বাটনা কিন্তু অল্প পরিমাণে, বেশি না, দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি কি করব না, এইবার আমি সোমবার দিয়ে দেবো। এই দেখো কি যে সুন্দর একটা সেন্ট আসছে রাঁধুনি আর কালো জিরের, মানে সে বলার মতো নাই। হ্যাঁ, এবার ঝোলটাকে বেশ একটু ফুটতে দিতে হবে। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আমার গরম মশলা গুঁড়ো করাই থাকে ঘরে, সব কিছু দিয়ে একটু ভেজে গুঁড়ো করে রাখি। সুন্দরভাবে ফুটে যাচ্ছে তরকারিটা, দেখতেও দেখো খুব সুন্দর লাগছে। আমি 1 ফোঁটা শুকনো লঙ্কা দেইনি বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেইনি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা, কারণ সোনা একটু লঙ্কা বেশি খায় তো, ওই জন্য ওর জন্য কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু দেয়া শেষ হয়নি। এইবার কি দিলাম ধনেপাতা কুচি। এটা না দিলে তো রান্নার স্বাদটাই আসবে না, তাই না? শীতকালের রান্নায় ধনেপাতা একটু দিলে খুব টেস্ট হয়। রান্নাটা আমার প্রায় শেষের দিকে হয়ে এসছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর রং হচ্ছে, তেমনি সেন্ট আসছে। ঘি আর তেল দিয়ে সোমবার দিয়েছি না মাছের ঝোলটা, যার জন্য একটা আলাদা রকম সেন্ট আসছে। আমি এটা রুই মাছ দিয়ে করেছি, তোমরা ইচ্ছা করলে কাতলা মাছ দিয়ে করতে পারো। দেখো কত সুন্দর কালার, জিভে জল আসছে কি না? সোনা খাবে তো? চলে এসো, হয়ে গেছে আমার বন্ধুরা। তাহলে গরম গরম ভাতের সঙ্গে সোনাকে এখন দেব। তো প্রতিদিনের মতো টাটা।